ইবলিশের প্রোপাগান্ডা, নিষিদ্ধ গাছের আড়ালে সেই মনস্তাত্ত্বিক ফাঁদ। আপনি কি আজও সেই ফল খাচ্ছেন? ভাবুন তো, নবী আদম জান্নাতে ছিলেন, যেখানে কোনো অভাব নেই, কোনো ভয় নেই। সেখানে ইবলিশ এসে তাকে কি এমন কথা বলল যে তিনি আল্লাহর আদেশ ভুলে গেলেন? ইবলিশ কি তাকে ধমক দিয়েছিল? না। সে কি তাকে জোর করেছিল? না। সে শুধু তাকে একটি ন্যারেটিভ বা বয়ান তৈরি করেছিল। আজ আমরা দেখব ইবলিশ কিভাবে মানুষের সবচাইতে বড় দুটি দুর্বলতা, অমরত্ব এবং ক্ষমতাকে পুঁজি করে পৃথিবীর সর্বপ্রথম ফেক নিউজ প্রচার করেছিল। আমরা জানব সেই গাছটি আসলে কি ছিল এবং কেন ইবলিশ আজও আমাদের সেই একই গাছের ফল খাইয়ে যাচ্ছে। ইবলিশের মার্কেটিং স্ট্র্যাটেজি, শাজারাতুল খুলদ। কুরআনে ইবলিশের সেই প্রলুব্ধ করার ভাষাটি খেয়াল করুন। শয়তান তাকে কুমন্ত্রণা দিল। সে বলল, আদম, আমি কি তোমাকে বলে দেব অমরত্বের গাছ, শাজারাতুল খুলদ এবং অক্ষয় রাজত্বের, মুলকিন লা ইয়াবলার কথা? সূরা তহা আয়াত 120। খেয়াল করুন, ইবলিশ গাছটিকে নিষিদ্ধ বলেনি, সে এর একটি চটকদার নাম দিয়েছিল, অমরত্বের গাছ, চিরস্থায়ী হওয়ার গাছ। বর্তমান কর্পোরেট জগৎ বা পলিটিক্সও ঠিক এই কাজটাই করে। ক্ষতিকর জিনিসকে এমন একটা আকর্ষণীয় নাম, ব্র্যান্ড নেম দেয়া হয় যাতে মানুষ এর আসল ক্ষতি ভুলে যায়। ইবলিশ ছিল পৃথিবীর প্রথম ব্র্যান্ডিং স্পেশালিস্ট। হিউম্যান সাইকোলজি, ইনসিকিউরিটি বা নিরাপত্তাহীনতা। নবী আদম তো জান্নাতেই ছিলেন, সেখানে তো তিনি অমরই হতেন। তাহলে ইবলিশ কেন অমরত্বের লোভ দেখালো? ইবলিশ আদমের মনে একটি ভয় ঢুকিয়ে দিল। সে বোঝালো, তুমি এখন এখানে আছো ঠিকই, কিন্তু এটা চিরস্থায়ী নয়। যদি এই ফল খাও তবেই তুমি পার্মানেন্ট হতে পারবে। ইবলিশ মানুষের ফিয়ার অফ মিসিং আউট বা কিছু হারানোর ভয়কে ট্রিগার করেছিল। বর্তমানের সবচাইতে বড় প্রোপাগান্ডা হলো মানুষকে নিরাপত্তাহীনতায় ভোগানো, যাতে সে মরিয়া হয়ে ভুল সিদ্ধান্ত নেয়। ফেক সিম্প্যাথি ও মিথ্যা শপথ। সূরা আরাফে আল্লাহ বলছেন, সে তাদের কাছে শপথ করে বলল, আমি অবশ্যই তোমাদের শুভাকাঙ্ক্ষী। আয়াত 21। সাইকোলজি কোথায়? ইবলিশ নিজেকে আল্লাহর চেয়েও বেশি দরদি হিসেবে উপস্থাপন করেছিল। সে বোঝাতে চাইল, আল্লাহ তোমাদের এই গাছ থেকে দূরে রেখেছেন তোমাদের ভালোর জন্য নয়, বরং তোমাদের ক্ষমতা সীমিত রাখার জন্য। এটিই ছিল পৃথিবীর প্রথম এন্টি অথরিটি প্রোপাগান্ডা। কর্তৃপক্ষ বা স্রষ্টাকে জালেম সাজিয়ে নিজেকে উদ্ধারকর্তা হিসেবে পেশ করাই হলো ইবলিশের ট্রিক্স। নগ্নতা বনাম পোশাক, আত্মিক পরাজয়। ফল খাওয়ার পর তাদের পোশাক খসে পড়ল। কুরআন বলছে, ফলে তাদের গোপন অঙ্গ তাদের কাছে প্রকাশ হয়ে পড়ল। সূরা তহা আয়াত 121। পোশাক খসে পড়া মানে কেবল কাপড় খুলে যাওয়া নয়, বরং তাদের ডিভাইন প্রোটেকশন বা আধ্যাত্মিক সুরক্ষা কবচ হারিয়ে ফেলা। যখন মানুষ প্রোপাগান্ডার শিকার হয়ে ভুল পথে পা বাড়ায়, তখন তার প্রথম ক্ষতি হয় তার লজ্জা ও ব্যক্তিত্ব।
নগ্নতা হলো পরাজয়ের প্রতীক। আজ বিশ্বজুড়ে যে নগ্নতার অপসংস্কৃতি, তার শেকড় কিন্তু সেই ইবলিশের প্রোপাগান্ডাতেই লুকানো। ইবলিশের আধুনিক রূপ, অক্ষয় রাজত্বের নেশা। ইবলিশ বলেছিল মুলকিন লা ইয়াবলা, এমন রাজত্ব যা কখনো পুরনো হবে না। মডার্ন কানেকশন, মানুষ আজ প্রযুক্তির মাধ্যমে অমর হতে চায়, মেডিকেল সায়েন্সের মাধ্যমে অমর হতে চায়, সম্পদ দিয়ে চিরস্থায়ী সাম্রাজ্য গড়তে চায়। হাজার হাজার শত শত লক্ষ কোটি টাকা থাকার পরও টাকার ক্ষুধা তার যায় না। আল্লাহ আমাদের শেখাচ্ছেন অমরত্ব বা রাজত্ব ফল খেয়ে পাওয়া যায় না, তা পাওয়া যায় আল্লাহর আনুগত্যের মাধ্যমে। ইবলিশ আমাদের শর্টকাট শেখায়, আর আল্লাহ আমাদের প্রসেস শেখান। নিষিদ্ধ গাছ কি আজও আছে? বন্ধুরা, সেই গাছটি হয়তো এখন জান্নাতে নেই, কিন্তু সেই নিষিদ্ধ ফল আজও আমাদের সামনে আছে। যখন কেউ আপনাকে বলে হারাম পথে টাকা কামাও, লাইফ সেটেল হয়ে যাবে, সেটাই অমরত্বের মিথ্যা আশ্বাস। যখন আপনি স্রষ্টার বিধানকে আপনার উন্নতির পথে বাধা মনে করেন, আপনি তখন ইবলিশের প্রোপাগান্ডায় বন্দী। নবী আদম ভুল করেছিলেন, কিন্তু তিনি তওবা করে ফিরে এসেছিলেন। ইবলিশ ভুল করে অহংকার করেছিল, এটাই পার্থক্য। ভুল করা মানবিক, কিন্তু ভুলের ওপর স্থির থেকে অজুহাত দেয়া হলো শয়তানি চক্রান্ত, ইবলিশি বৈশিষ্ট্য। আপনাদের জন্য 3টা কোয়েশ্চেন। ইবলিশ কেন সরাসরি আদমকে আক্রমণ না করে পরামর্শদাতার বা শুভাকাঙ্ক্ষীর বেশ ধরেছিল? প্রশ্ন 2, অমরত্ব এবং ক্ষমতা এ দুটি আকাঙ্ক্ষাই কেন মানুষের আদিমতম দুর্বলতা? প্রশ্ন 3, কুরআন কেন গাছের নির্দিষ্ট নাম বলেনি? আচ্ছা, এই প্রশ্নটার উত্তর আমিই দিয়ে দিচ্ছি, যাতে আমরা গাছের চেয়ে লোভ নামক ব্যাধির উপর সবচেয়ে বেশি ফোকাস করি। আপনার মনে কিছু প্রশ্ন আসতে পারে, তার উত্তর: আল্লাহ কেন সেই গাছটি জান্নাতে রাখলেন? তিনি না রাখলে তো এত ঝামেলা আর হতো না। কারণ আল্লাহ মানুষকে রোবট হিসেবে নয়, বিবেক সম্পন্ন প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেছেন। বিবেক যাচাই করার জন্য একটা বিকল্প চয়েস থাকা জরুরি। গাছটি ছিল মানুষের ফ্রি উইল বা ইচ্ছা শক্তির পরীক্ষা। পরীক্ষা ছাড়া সাফল্যের কোনো মূল্য নেই। ইবলিশ তো বলেছিল সে ভালো চায়, সে তো মিথ্যা বলেনি, কারণ মানুষ তো আসলেই অভিজ্ঞতা পেয়েছে, জ্ঞান পেয়েছে। ইবলিশ সত্যের মোড়কে বিষ দিয়েছিল, সে অভিজ্ঞতা দেয়নি, জ্ঞান দেয়নি, সে বিভ্রম দিয়েছিল। সে জানতো ফল খেলে তারা জান্নাত হারাবে। যে জ্ঞান আপনাকে আল্লাহর থেকে দূরে সরিয়ে নেয় এবং আপনাকে নগ্ন ও লজ্জিত করে, তাকে জ্ঞান নয়, তাকে ধ্বংস বলে। আল্লাহ তো জানতেনই আদম ভুল করবেন, তাহলে এই নাটকের কি দরকার ছিল? আল্লাহ জানতেন। এর মানে এই নয় যে আল্লাহ তাকে বাধ্য করেছেন। আল্লাহ মানুষকে ইচ্ছা শক্তি, ফ্রি উইল দিয়েছেন। কুরআন অনুযায়ী আদমকে পৃথিবীতে পাঠানোর পরিকল্পনা জান্নাতের ঘটনার আগেই ছিল। সূরা বাকারা আয়াত 30। জান্নাতের এই ঘটনাটি ছিল আদমের জন্য একটা প্র্যাকটিক্যাল ট্রেনিং, যাতে তিনি পৃথিবীতে নামার আগেই চিনতে পারেন তার আসল শত্রু ইবলিশ কে এবং সে কোন পথে আক্রমণ করে। ইবলিশ তো আদমের চেয়ে বেশি লজিক্যাল ছিল। সে আগুনের তৈরি, আদম মাটির তৈরি। আগুন তো মাটির চেয়ে শ্রেষ্ঠ। এটা ছিল আসলে ইবলিশের ফলস লজিক। ইবলিশ শুধু উপাদান বা ম্যাটেরিয়াল দেখেছিল, কিন্তু সত্তা বা সোল দেখেনি। আল্লাহ আদমের ভেতরে তার পক্ষ থেকে রূহ ফুঁকে দিয়েছিলেন এবং তাকে সমস্ত জিনিসের নাম শিখিয়েছিলেন। ইবলিশের লজিক ছিল বস্তুবাদী, আর আল্লাহর ফয়সালা ছিল জ্ঞান ভিত্তিক। বর্তমানেও বস্তুবাদীরাও ঠিক ইবলিশের মতো শুধু বাইরের চামড়া দেখে বিচার করে।
ইবলিশকে আল্লাহ কেন কিয়ামত পর্যন্ত সময় দিলেন? তাকে তখনই মেরে ফেললে পৃথিবী শান্ত থাকতো না? আল্লাহ ইবলিশকে সময় দিয়েছেন কারণ আল্লাহ মানুষের সামনে একটা বিকল্প চয়েস রাখতে চেয়েছেন। যদি ইবলিশ না থাকতো তবে ভালো হওয়ার কোনো সার্থকতা থাকতো না। অন্ধকার না থাকলে যেমন আলোর গুরুত্ব বোঝা যায় না, তেমনি প্রলোভন না থাকলে আনুগত্যের পরীক্ষা হয় না। আল্লাহ দেখতে চান ইবলিশের সমস্ত প্রোপাগান্ডা সত্ত্বেও কারা তার প্রতি নিষ্ঠাবান থাকে। সূরা হিজর আয়াত ৪২। বাইবেলে আছে হাওয়া আদমকে প্রলুব্ধ করেছেন। কুরআন এ নিয়ে কি বলে? কুরআন এখানে অত্যন্ত প্রগতিশীল এবং ইনসাফপূর্ণ। কুরআন কোথাও হাওয়াকে এককভাবে দায়ী করেনি। কুরআন বারবার হুমা বা তারা উভয় শব্দটি ব্যবহার করেছে। সূরা তহাতে ১২০ থেকে ২১ বলা হয়েছে, শয়তান আদমকে কুমন্ত্রণা দিয়েছিল এবং তারা উভয়ে ফল খেয়েছিল। কুরআনের লজিক অনুযায়ী ভুলের দায়ভার উভয়েরই ছিল এবং তারা উভয়ই একসাথে তওবা করেছেন। এখানে লিঙ্গ বৈষম্যের কোনো জায়গা নেই। ইবলিশ তো আল্লাহর নামে শপথ করেছিল। আদমে কি উচিত ছিল না আল্লাহর নামের উপর বিশ্বাস করা? ঠিক এই জায়গাটিতেই নবী আদম ধাক্কা খেয়েছিলেন। তিনি কল্পনাও করতে পারেননি যে আল্লাহর সৃষ্টি কেউ আল্লাহর নামে মিথ্যা শপথ করতে পারে। এটি ছিল আদমের নিষ্পাপ সরলতা। এখান থেকে আমরা শিখি যে কেউ যদি ধর্ম বা আল্লাহর দোহাই দিয়ে আপনাকে কোনো অধর্মের কাজ করতে বলে, তবে অন্ধভাবে বিশ্বাস না করে আল্লাহর মূল হুকুম বা লজিক মিলিয়ে দেখা উচিত। অন্ধবিশ্বাস চিরকালই আপনাকে ক্ষতিগ্রস্ত করবে। ফল খাওয়ার সাথে নগ্ন হওয়ার সম্পর্ক কি? এটা কি অদ্ভুত নয়? এটা মোটেও অদ্ভুত নয়, এটা অত্যন্ত সাইকোলজিক্যাল। জান্নাতি পোশাক ছিল একটা আধ্যাত্মিক সুরক্ষা বা নূরের আবরণ। যখন তারা আল্লাহর সীমা লঙ্ঘন করলেন, সেই সুরক্ষা কবচ ভেঙে গেল। এটা একটা সিগন্যাল। যখন মানুষ তার স্রষ্টার অবাধ্য হয়, সে মানসিকভাবে অরক্ষিত, ভালনারেবল হয়ে পড়ে। নগ্নতা এখানে মানুষের পরাজয় এবং আদিম অসহায়ত্বের প্রতীক। সূরা আরাফ আয়াত ২৭। ইবলিশ কি আসলেই জেনুইনলি বিশ্বাস করত যে সে শ্রেষ্ঠ? ইবলিশের সমস্যা ছিল অহংকার, তাদাব্বুর। সে সত্য জানত, কিন্তু তার ইগো বা আমিত্বকে বিসর্জন দিতে পারেনি। সে যখন বলল আমি তার চেয়ে শ্রেষ্ঠ, সে তখন আল্লাহর হুকুম বা অর্ডারের চেয়ে নিজের মতামত বা অপিনিয়নকে বড় করে দেখল। বর্তমানের বহু তথা কথিত ইন্টেলেকচুয়ালও ঠিক এই কাজটাই করে। আল্লাহর বিধানের সামনে নিজের লজিককে শ্রেষ্ঠ মনে করে। তওবা করার পর আল্লাহ কেন তাদের পৃথিবীতে পাঠিয়ে দিলেন? ক্ষমা করলেই তো জান্নাতে রাখা যেত। ক্ষমা মানে শাস্তি মাফ হওয়া, কিন্তু দায়িত্ব মাফ হওয়া নয়। মানুষের আসল গন্তব্যই ছিল পৃথিবী। জান্নাতের ঘটনাটি ছিল একটি এন্ট্রান্স টেস্ট। তওবা করার মাধ্যমে আদম ও হাওয়া আল্লাহর কাছে প্রিয় হলেন ঠিকই, কিন্তু খিলাফতের দায়িত্ব পালনের জন্য তাদের পৃথিবীতে আসতেই হতো। এটা কোনো নির্বাসন ছিল না, এটা ছিল ডিভাইন মিশনের শুরু। ইবলিশ তো বলেছিল সে অমরত্ব দেবে। আদম কি জানতেন না যে তিনি জান্নাতে অমর? ইবলিশ আদমের মনে সংশয় বা ডাউট তৈরি করেছিল। সে বলেছিল আল্লাহ তোমাদের এই গাছ থেকে বারণ করেছেন যাতে তোমরা ফেরেশতা হতে না পারো বা অমর হতে না পারো। সূরা আরাফ আয়াত ২০। অর্থাৎ ইবলিশ বোঝাতে চেয়েছিল তুমি জান্নাতে আছো ঠিকই, কিন্তু তোমার স্ট্যাটাস এখনো ফেরেশতাদের মতো স্থায়ী নয়। সে আদমের ইনসিকিউরিটি নিয়ে খেলেছিল।